নমস্কার। শনি আগামী 30শে জুন থেকে বকরি হবে এবং এটা 5 মাস পর্যন্ত চলবে, অর্থাৎ 15ই নভেম্বর 2024 পর্যন্ত। চলুন আজকে আমরা জেনে নেব শনি মহারাজের কি কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্যস্থান, আপনার কর্মস্থান এবং আপনার অর্থনৈতিক জায়গার উপরে কি ভালো মন্দ প্রভাব থাকবে। শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে, পুরো অনুষ্ঠানটা দেখবেন। এবার চলে আসছি যাদের বৃষ রাশি বা বৃষ লগ্ন। আপনারা জানেন বৃষ রাশির যে অধিপতি সেটা হলো শুক্র। এবার এখানে দেখা যাচ্ছে শনি কিন্তু আপনার দশম স্থানেই কিন্তু বকরি হচ্ছে। এই দশম স্থানের বকরি হওয়া শনি একটা খুব ভালো ফল কিন্তু আনতে চলেছে। চলুন কি ফলাফল, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি বলবো। দেখুন, শনির বকরি দশা বৃষ রাশি জাতকদের জন্য অত্যন্ত অনুকূল, কারণ বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, যা শনির কিন্তু অতি মিত্র রাশি বলা যেতে পারে। এবং জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসার অর্থাৎ মুক্ত হওয়ার একটা পথ আপনি দেখতে পাবেন। তাই জাতক জাতিকা যারা আছেন এই রাশি বা লগ্নের, বৃষ রাশি বা বৃষ লগ্নের, তাদের জন্য বলা যেতে পারে সময়টা কিন্তু অনুকূল। সন্তান স্থান সংক্রান্ত একটা ভালো দিক, সুসংবাদ আসতে চলেছে। আপনার যদি সন্তান থাকে বা আগামী দিনে ভাবছেন সন্তানের নেয়ার কথা, তাহলে সব জায়গা থেকেই বলা যায় সন্তান স্থানের জায়গা থেকে আপনি কোনো সুসংবাদ আপনি পাবেন। পাশাপাশি বহুদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছিলেন, বিভিন্ন ক্রনিক ডিজিজে অপারেশন নিয়ে চিন্তা করছিলেন, স্বাস্থ্যের জায়গা থেকে বিভিন্ন ট্রাভেলসে চলছিলেন, সেগুলো থেকে বলা যায় এবার আস্তে আস্তে তা দূর হবে। আর্থিক পরিস্থিতি অনেকটা আপনার মজবুত হবে। কিছু ধনপ্রাপ্তি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য বলবো স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এগুলো থেকে দারুণ লাভবান পরিস্থিতি আপনি তৈরি করতে পারেন। ব্যবসায়িক দিক থেকেও আপনার অনেক ভালো পরিস্থিতি, চাকরি সংক্রান্ত বিষয়ে একটা ভালো যোগাযোগ আপনি পাবেন। এক কথায় বলা যায় এই সময় আপনাদের যাদের বৃষ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। অর্থনৈতিক দিকটা বারবার বলছি, এই সময় জোর দিয়ে বলছি আপনার ক্ষেত্রে অনেকটাই ভালো হবে, কারণ আপনার এই সময়ে শনির একটা ভালো প্রভাব আপনি দেখতে পাবেন। অস্থায়ী কাজের থেকে আগামী দিনে স্থায়ী হওয়া, ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া, পদোন্নতি, নতুন কর্মের সন্ধানে যারা আছেন যোগাযোগ বৃদ্ধি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমি বলবো সময়টা ভালো। স্থায়ী কর্মের যোগাযোগ বাড়িয়ে দেয়। যদি আপনার নবাংশে, আপনার ন্যাটাল চার্টেও জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখা যায় এই দশাটা ভালো চলছে আপনার নিজের, তাহলে কিন্তু এখানে এই গোচর কিন্তু আপনাকে বিফল, আপনাকে হতাশ করবে না। আমি বারবার বলি, অনেকেই বহু মানুষ বলেন যে কই আমার তো কিছু হলো না, অন্যদের তো হচ্ছে। দেখুন, তার জন্য দেখতে হয় নিজের জন্মপত্রীর সঠিক বিশ্লেষণ, ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার জন্ম তারিখ, জন্মের সময়, জন্মের স্থান, এগুলোকে দেখে বুঝে সেখানে একটা ক্যালকুলেশন করে তারপর তো আপনি দেখতে পাবেন, জানতে পারবেন। এবার আমি একটা কথা বারবার বলছি, যারা বাইরে যাবেন ভাবছিলেন তাদের জন্য যোগাযোগ বাড়তে চলেছে, কারণ সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে ভালো অবস্থান, ব্যবসায়িক দিক থেকে শ্রীবৃদ্ধি, মুনাফা অর্জন, পদোন্নতি, একটা অনুকূল পরিবেশ বলা যায়। মূল ত্রিকোণে থাকা শনি বক্রী অবস্থায় আপনাকে এই 5 মাস দিতে চলেছে। তাই অর্থনৈতিক দিক আপনার ক্ষেত্রে অনেকটাই অনুকূল থাকবে। হঠাৎ কোনো প্রাপ্তি, কোনো সুসংবাদ আপনি দেখতে পাবেন। সন্তানের স্থান আপনার ভালো আছে, সেখানেও আপনি বলতে পারেন এই জায়গাটা আপনাকে অনেকটাই মানসিক শান্তি দেবে। তবে নিজের এবং পরিবারের দিকে ব্যয়ের দিকটা একটা কারণেই হওয়ার সম্ভাবনা, শরীর স্বাস্থ্যকে নিয়ে ইনভেস্টমেন্ট করবেন দেখে বুঝে, একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, যারা বিভিন্ন ধরনের এই জায়গায় ইনভেস্টমেন্ট করেন, ল্যান্ড প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে আমি বলবো, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো, আপনি করতেই পারেন। পরিবারের সঙ্গেও কিন্তু আপনার সুসম্পর্ক বজায় থাকবে। সকলের জন্যই কিন্তু আমি এই 12টি রাশির জন্য বা 12টি লগ্নের জন্যই কিন্তু আমি কিন্তু এই টিপসটা দেবো। এমনটাই নয় যে একটা রাশির লোক করতে পারবে না, একটা রাশির লোক করতে পারবেন না। চলুন এবার জেনে নিই, যাদের ভালো আছে তারা তো করবেনই এই উপায়গুলো, আর যাদের ক্ষেত্রে শনির প্রভাব নেগেটিভ আছে, খারাপ চলছে, 7.5 ঢাইয়া চলছে, বা কোনো পরিস্থিতি এই যে জটিল আসছে, ভালো মন্দ আসছে, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। প্রথমেই আমি 1 নম্বর উপায় আপনাকে বলছি, সেটা করুন, দেখুন কতটা ভালো ফল পাবেন।
প্রতি শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন এবং প্রদীপে একটু আপনি কালো তিল ফেলে দেবেন। যদি প্রদীপটা আপনি মাটির প্রদীপ জ্বালান তাহলে খুব ভালো হবে। এবং শুক্রবার এবং শনিবার পরপর দুদিন এই প্রদীপটা কিন্তু প্রতি সপ্তাহে জ্বালিয়ে দেবেন। তারপর রবিবার করে সেই প্রদীপটা জলে বা কোনো মাটিতে দিয়ে দেবেন। আবার প্রতি সপ্তাহে এইভাবে রোল করতে থাকবেন, অর্থাৎ পাল্টাতে থাকবেন। শুক্র শনিবারে পরপর প্রদীপটা দেবেন। দেখবেন দক্ষিণ দিকের অবস্থানে বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে, মানসিক যন্ত্রণা আছে, অর্থনৈতিক ক্লেশ চলছে, আপনার শারীরিক দিকটা প্রবলেমে আছেন, তাহলে সেখান থেকে আপনি অনেকটা ভালো ফল, আপনি নেগেটিভিটির জায়গাটা অনেকটা আপনার কমবে, একটা পজিটিভ ঊর্জা বা এনার্জি পাবেন। বাড়িতে পারলে অবশ্যই একটি দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে স্থাপন করুন। আপনি বাঁ হাতে বা বাঁ পায়ে এটি কালো বা নীল রঙের ধাগা কিন্তু ধারণ করে রাখবেন, তাহলে কোনো কুনজর খারাপ প্রভাব আপনার কম থাকবে। শনির শুভ দৃষ্টি শুভ প্রভাব কিন্তু আপনার থাকবে। আপনার নিজের ন্যাটাল চার্ট ভালো করে, জন্মপত্রী ভালো করে দেখে তবেই শনির কোনো গ্রহ রত্ন ধারণ করবেন, কোনো কবচ নির্মাণ করবেন। কেউ বলে দিল আপনি হঠাৎ করে কিছু করে নিলেন, সেটা নয়। তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে। যারা চেম্বারে আমার সঙ্গে পরামর্শ নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই, অনলাইনের ক্ষেত্রেও যারা পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসটা বলে দেবো। পারলে অবশ্যই দক্ষিণা কালীকে স্মরণ করবেন। দক্ষিণা কালীর যে মন্ত্র বা জপ আছে সেটাকে আপনি করতে পারেন। তার জন্য দেবী কবচ, দেবী শক্তির আরাধনা দরকার পড়বে। যদি প্রয়োজন মনে হয় ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে, আপনার ন্যাটাল চার্টে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি থাকে যিনি দেখে বলে দেবেন, তার কাছ থেকে সেগুলো ভালো করে আপনি জেনে নেবেন। দান ধ্যান শনির যতটা পারবেন করবেন। 4 নম্বর যেটা বলছি, দান ধ্যানটা কিন্তু আপনি করবেন, কারণ শনি মহারাজ পছন্দ করে যারা গরিব দুস্থ মানুষ, অসহায় মানুষ আছে, তাদের পাশে যদি নিঃস্বার্থভাবে আপনি দান করেন, সেবা করেন না, তাহলে অনেক ভালো ফল হয়। গুরুজনের প্রতি সম্মান দেখাবেন। শনি সবসময় মাথা নত করতে শেখায়। শনি অহংকারীকে বলে তুমি মাথা নত করো, তোমাকে আমি রাজতুল্য সম্মান আগামী দিনে দেবো। আর যারা এই অহংকার নিয়ে চলে তাদের কিন্তু পতন হয়। তাই বারবার মনে রাখবেন, যতটা পারবেন ওবিডিয়েন্ট হয়ে কথাবার্তা বলবেন, মানুষকে সেবার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন। শনিবার পারলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন। তাছাড়াও প্রতিদিনই এই কাজগুলো, যেমন দান ধ্যানের কাজ কিন্তু করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, নোটিফিকেশনটিকে অন করে দেন। নমস্কার।